আসসালামু আলাইকুম। সানি ইংলিশ ক্লাবের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আমাদের আজকের টপিক হচ্ছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। জেনে নেওয়া যাক সাফিক্স কি। এ সাফিক্স ইজ এ গ্রুপ অফ লেটার্স প্লেসড আফটার দ্য রুট অফ এ ওয়ার্ড। অর্থাৎ সাফিক্স হচ্ছে এমন কিছু বর্ণ সমষ্টি যেগুলো কিনা মূল শব্দের পরে বসে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে। প্রিফিক্স, এ প্রিফিক্স ইজ এ গ্রুপ অফ লেটার্স প্লেসড বিফোর দ্য রুট অফ এ ওয়ার্ড। প্রিফিক্স হচ্ছে এমন কিছু বর্ণ সমষ্টি যেটা কিনা মূল শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে। আমরা জানি সাফিক্স এবং প্রিফিক্স কি। অনেক স্টুডেন্টকে যদি জিজ্ঞেস করা হয় কিভাবে লেখে, বলে যে এমনিতেই কিছু লিখে দেয় আর হয়ে যায়। আসলে এই প্রক্রিয়াটি কি সঠিক? কয়েকটি শব্দ মুখস্থ করে যে এর পূর্বে এই বসে সেই বসে এগুলো করে কি আসলে সাফিক্স প্রিফিক্স সম্পূর্ণ নির্ভুলভাবে এবং যে কোনো জায়গা থেকে করা সম্ভব? অবশ্যই না। এগুলো শিখতে হলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যেগুলো মেনে চলতে হবে। দেখা যাক, এখানে আমরা লিখেছি সাদিয়া ইজ গার্ল। এখানে আমরা কি দেখতে পাই? সাবজেক্টে সাদিয়া একটি নাউন রয়েছে। অবশ্য সাবজেক্টে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, ডিটারমিনার, মডিফায়ার থাকতে পারে, তবে এখানে কি দেখতে পাচ্ছি? সাবজেক্টে থাকে নাউন, এরপর ভার্ব এবং অবজেক্টও নাউন। এটা দ্বারা কি বুঝি? সাবজেক্টে যদি ব্রেকেট দিয়ে দেওয়া হয়, অর্থাৎ সাবজেক্টে যদি এমন থাকে যে সাবজেক্টের মধ্যেই শূন্যস্থান দেওয়া আছে, গ্যাপ দেওয়া আছে, যা ফিল করতে হবে, তাহলে কি করতে হবে? সেটাকে যে গিভেন ওয়ার্ডটা থাকবে সেটাকে নাউনে পরিবর্তিত করতে হবে, আর অবজেক্টেও কি হবে? নাউন হবে। দ্বিতীয় সেন্টেন্সটিতে দেখি সাদিয়া ইজ এ গার্ল। এখানে নতুন কি পাচ্ছি? এটা এখানে কি? আমরা জানি এ অ্যান্ড দি আর্টিকেল, তবে এটা জেনে রাখা উচিত যে এ অ্যান্ড দি সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে। তাহলে ভার্ব এবং নাউনের মাঝখানে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। ভার্ব এবং নাউনের মাঝখানে যদি কোনো শূন্যস্থান থাকে, তাহলে সেই শূন্যস্থানের পাশে যে গিভেন ওয়ার্ডটি দেওয়া থাকবে, যে ওয়ার্ডটি দেওয়া থাকবে, সেই ওয়ার্ডটি কি করতে হবে? অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে। সাদিয়া ইজ আ বিউটিফুল গার্ল। এখানে নতুন কি অ্যাড হয়েছে? বিউটিফুল। তাহলে অবজেক্টে যে নাউন থাকে এবং তার পূর্বে যে অ্যাডজেক্টিভ থাকে, অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে আরেকটি কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে আরেকটি অ্যাডজেক্টিভ বসবে। সাদিয়া ইজ আ ভেরি বিউটিফুল গার্ল। এখানে কি দেখতে পাই? সাদিয়া ইজ এ ভেরি বিউটিফুল গার্ল। এখানে এই অ্যাডজেক্টিভ এবং এই অ্যাডজেক্টিভ, দুইটা অ্যাডজেক্টিভের মাঝখানে কি বসবে? অ্যাডভার্ব বসবে। এটা যখন আমরা এক্সারসাইজ করব এই লেকচারটির শেষ দিক দিয়ে, তখন খুব ভালোভাবে বুঝতে পারবে। বলে রাখি, নাউন, অ্যাডভার্ব, ভার্ব, এই কয়েকটা জিনিস সম্পর্কে ভালোভাবে জানলে সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের 70 থেকে 80% নির্ভুলভাবে করা সম্ভব। অর্থাৎ এখানে দেখতে পাই কি? অবজেক্টে নাউন হয়, নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসে, দুইটা অ্যাডজেক্টিভের মাঝখানে অ্যাডভার্ব বসে, অ্যাডজেক্টিভের পূর্বে ভার্ব বসে, এবং নাউনের পরে ভার্ব, এবং শেষে কি বসে? আবার অ্যাডজেক্টিভ বসে। এখন দেখি অ্যাডজেক্টিভ কি করে চিনবো, কি করে কোনো কিছুকে অ্যাডজেক্টিভে পরিণত করব, সেগুলো অ্যাডজেক্টিভ মার্কারগুলো হচ্ছে ও ইউএস, অ্যাবল, ইভ, আর, এ এল আল, অ্যান্টি, ফুল, এড। এই লেটারগুলো কোনো ওয়ার্ডের শেষে থাকলে সেগুলোকে অ্যাডজেক্টিভ বলে ধরা হবে। যেমন ও ইউএস, এটা দিয়ে আছে ভোরাসিয়াস, অর্থাৎ যে প্রচুর পরিমাণে খায়, আমরা যেটাকে দোরা বলি আর কি। ও ইউএস, ভোরাসিয়াস। অ্যাবেল, অ্যাবেল দিয়ে কি হচ্ছে? কমফোর্টেবল। এইভাবে প্রত্যেকটা ওয়ার্ডের শেষ দিকে একটু একটু দেখি কিন্তু আমরা বুঝে নিতে পারি যে এটা অ্যাডজেক্টিভ। আমরা অনেকেই আছে যে প্রচুর শীট মুখস্থ করে এই সেই এতগুলা ওয়ার্ড মুখস্থ করে নেয় যে এটা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বা আমরা এইভাবে বুঝি যে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাপ বোঝায়, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি এরকম একটা শব্দ বলি যেটার অর্থ আপনি জানেন না, ধরে নেই আমি বলছি যে এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ মানে দামি, মনে করেন এটার অর্থ আপনিও জানেন না, আমিও জানি না, তাহলে এটা কিভাবে করব? হ্যাঁ, যে বা বুঝবো যে এটা এক্সপেন্সিভটা অ্যাডজেক্টিভ আছে? তখন কিন্তু আমরা কিন্তু এখানে বলেছি আইভি যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে এক্সপেন্সিভের শেষে আইভি আছে, তাহলে বুঝতে পারা যাবে সহজে। এরপর দেখি নাউন চিনার সহজ উপায়। নাউন কিভাবে চিনবেন? যদি কোনো ওয়ার্ডের শেষে এ এন সি ই, এনসিই, মেন্ট, শন, ইর, অর, আইটিওয়াই, নেস, শন, উর, হুড, শিপ, ডম, এই লেটারগুলো কোনো ওয়ার্ডের শেষে থাকলে সেগুলো নাউন। যেমন ইগনোরেন্স, এএনসিই,
শেষে আমরা ইগনোরেন্স মানে হচ্ছে অশিক্ষা, মূর্খতা এরকমের। এখন আমরা এই ইগনোরেন্সের শেষে ANCE দেখি কিন্তু বুঝতে পারি এটা কি নাউন। ডেভেলপমেন্টের শেষে দেখি মেন্ট আছে, কংগ্রাচুলেশনের শেষে শন আছে, রিডারের শেষে ইয়ার আছে, এগুলো দেখে বুঝতে পারি এগুলো কি নাউন। এবার অ্যাডভার্ব কি, অ্যাডজেক্টিভের সাথে যদি অ্যালওয়াই দেওয়া হয় তাহলে সেটা অ্যাডভার্ব। আর অ্যাডজেক্টিভটা কি, অ্যাডভার্ব থেকে অ্যালওয়াই মাইনাস করে দিলে হয়ে যায় অ্যাডজেক্টিভ। এবার কিছু সাধারণ রুলস দেখে নেই যেগুলো জানতেই হবে সাকসেস ফ্রেজ করলে। অবশ্যই এগুলো খুব বেশিরভাগ বই এই রুলসগুলো পাওয়া যাবে না, বইয়ের মধ্যে যেভাবে দেয়া আছে সাবজেক্ট সিরিজটা এইভাবে মুখস্থ করে আসলেই সাবজেক্ট সিরিজ বোঝা সম্ভব নয়। সেজন্য সহজ করে নিচ্ছি, খাতা কলম নিয়ে লিখে রাখতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই লেকচারটির। এ এন দি এর পরে নাউন হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভ যেগুলো সেগুলোর পরে নাউন হয়। এ এন দি যেহেতু সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় তাই এগুলোর পরে নাউন হয়। নো এর পর নাউন হয়, কিসের পর নাউন হয়, নো এর পর নাউন হয়। সাবজেক্টে ব্রেকেট থাকলে, অর্থাৎ সাবজেক্টে কোনো ব্রেকেট দিয়ে তার পাশে সাবজেক্টের একটা শূন্যস্থান রেখে তার পাশে ড্যাশ দিয়ে রাখছে, আপনাকে সেটা ফিল আপ করতে হবে, সাকসেস প্রিভিস করতে হবে, তাহলে সেটা সাবজেক্টে যদি ব্রেকেট থাকে তাহলে সেই গিভেন ওয়ার্ডটাকে আপনাকে নাউনে পরিবর্তন করতে হবে। অবজেক্টিভ ব্রেকেট থাকলেও নাউন হয়, অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, অ্যাডজেক্টিভের পরে নাউন হয়। মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইউর এবং যে কোনো নামের মধ্যে অ্যাপোস্ট্রোফ থাকলে, অর্থাৎ পসেসিভ এবং যদি কোনো নামের মধ্যে অ্যাপোস্ট্রোফ থাকে তাহলে নাউন হয়। প্রিপোজিশনের পরেও নাউন হয়, নটের পর অ্যাডজেক্টিভ হয়, নটের পর অ্যাডজেক্টিভ হয়, নাউনের পূর্বেও অ্যাডজেক্টিভ হয়, ভেরিয়ের পর অ্যাডজেক্টিভ হয়, বি ভার্ব এর পর অ্যাডজেক্টিভ হয়, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এ যদি থাকে তাহলে পাস্ট পার্টিসিপল হবে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল করা যায়, আর নয়তো অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডভার্ব হয় এবং উল্টা অর্থ প্রকাশ করতে অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ বসে। উল্টা অর্থ প্রকাশ করতে কি বসে, বিপরীত শব্দ বসে। এখন আমি এটার একটি এক্সারসাইজ করব। আমি নিচ্ছি যশোর বোর্ড 2016। এটার এই এক্সারসাইজটা যদি আমরা দেখি তাহলে আমরা পূর্বে যে কথাগুলো বলেছি সেগুলো আমার কাছে ইজি হয়ে যাবে আপনাদের কাছে। স্মোকিং ইজ আ ডেঞ্জারাস ব্যাড হ্যাবিট, ইট ইজ ড্যাশ হার্ম টু হেলথ। এবার পুরো প্যাসেজটা পড়ে নেবেন যখন সাকসেসফুলি করবেন। তো আমরা এখানে যদি করি স্মোকিং ইজ আ ড্যাশ ব্যাড হ্যাবিট, ধূমপান হচ্ছে একটি বাজে অভ্যাস। এই যে হ্যাবিট, হ্যাবিট কথা কিন্তু নাউন। এখন হচ্ছে হ্যাবিট কথাটি একটি নাউন, ব্যাড হ্যাবিট বদ অভ্যাস। নাউনের পূর্বে, নাউনের পূর্বে আমরা এই যে এইখানটাতে কি বলেছিলাম যে নাউনের এখন এখানে দেখেন অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, তাহলে নাউনের পূর্বে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। যেমনটা এখানে বলছি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হয়। আর অ্যাডজেক্টিভের যদি আমরা মনে থাকে তাহলে এই যে লিখেছিলাম ও ইউএস, এবল, ইভ, এআরএল, এএলএনটি, এগুলো কিন্তু দেখলে যেমন চেনা যায় যে এগুলো নাউন অ্যাডজেক্টিভ, তেমনিভাবে অ্যাডজেক্টিভ করার ক্ষেত্রেও আমাদেরকে ওই ওয়ার্ডগুলোর শেষে এখান থেকে ম্যাচ করে নিতে হবে যে কোনটা বসালে এটার জন্য পারফেক্ট হয়। যেমন স্মোকিং ইজ আ ডেঞ্জার হ্যাবিট, এখন এই ড্যাশ ডেঞ্জার হ্যাবিট ব্যাড হ্যাবিট, এখন এই হ্যাবিটটা যেহেতু নাউন, নাউনের পূর্বে আমরা জানি অ্যাডজেক্টিভ বসে, তাহলে ডেঞ্জারটাকে যদি অ্যাডজেক্টিভ করতে চাই তাহলে হবে ডেঞ্জারাস। কি হবে, ডেঞ্জারাস। তাহলে আমরা এখানে কি দেখতে পাই, এটাকে যখন আমরা করছি তখন এটা হচ্ছে ডেঞ্জারাস, কারণ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। তাহলে রুলস অনুযায়ী এটা করে ফেলছি। ইট ইজ হার্ম টু হেলথ, এটা স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর। এখন হেলথটাও কিন্তু কি নাউন। আর এখানে দেখতে পাচ্ছি ইট ইজ আছে, আমরা কিন্তু পূর্বে সূত্রে বলেছিলাম যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোর পর পাস্ট পার্টিসিপল অথবা অ্যাডজেক্টিভ হয়। এখন এইখানে এই হেলথটা কিন্তু আবার নাউন, আর নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। অথবা যদি আমি এইভাবে এই সূত্র ধরেও করি যে ইট ইজ আছে তাহলে এরপরে কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে, অর্থাৎ দুই ক্ষেত্রেই সেটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে হার্ম আছে, হার্মকে অ্যাডজেক্টিভ করলে হার্মের অ্যাডজেক্টিভ কি হবে, হার্মফুল। এখানে তাহলে এটা কি হয়েছে,
harmful. It is also cost. It is also cost. এটাকে এখানে বোঝা যাচ্ছে এটা ব্যয়বহুল বটে। এই যে এটা ব্যয়বহুল, এই কস্টটা কি এখানে অ্যাডজেক্টিভ। আর এইখানে আমরা স্পষ্টতই বলে নিয়েছি যে অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডভার্ব হয়। এখানে দেখুন অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডভার্ব হয়, তাহলে আবার অ্যাডভার্ব কিভাবে হয় সেটাও এখানে লিখে দিয়েছিলাম যে অ্যাডভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে যদি এলওয়াই অ্যাড করে দেন তাহলেই কি হয়ে যাবে, সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে ইট ইজ অলসো কস্টলি, এটা কি হবে কস্টলি, এটা ব্যয়বহুল বটে। এবার দেখি এ স্মোক শুড নট স্মোক পাবলিক। এখানে এ স্মোক শুড নট স্মোক, এখানে কি বোঝাচ্ছে আসলে যে একজন ধূমপায়ী কি করবে না, পাবলিক প্লেসে ধূমপান করবে না, পাবলিকলি ধূমপান করবে না। এখন তাহলে এই যে এই স্মোক, এই স্মোকটাকে কি বলা যায়, ধূমপায়ীর ইংরেজি কি হয়, স্মোকের ইংরেজি কি হবে, স্মোকার। কিন্তু সেটার জন্য কিছু রুলস তো থাকবে। আমি তো এভাবে বলে ফেললাম স্মোকার, আসলে অনেক প্র্যাকটিস করলে এইভাবে আপনা আপনি এসে যাবে। তবে সেটা বোঝার জন্য আরও যখন চর্চা করতে থাকবো তখন পারা যাবে। কিন্তু এখন আমাদেরকে একটা রুলস দিয়ে বুঝতে হবে। তাহলে এই স্মোক আছে, স্মোক শুড নট স্মোক পাবলিক, এইখানে এই স্মোকটাকে স্মোকার কীভাবে বানানো যায় আমরা দেখি। এ এন দি এরপর কিছু বলছিলাম, এ এন দি এর পরে নাউন হয়, আর স্মোক আছে, নাউনের শেষে দেখেন ইয়ার থাকে। এখন এই অন্য কিছু যদি স্মোকেন্স, স্মোকমেন্ট, স্মোকশন, এগুলো কিন্তু কোনোভাবেই এটার সাথে ম্যাচ হচ্ছে না। তাহলে স্মোক যেহেতু এটাকে নাউন করব, যেহেতু অ্যাডজেক্টিভের পরে নাউন হবে, তাই এটা হবে স্মোকার, SMOKER, স্মোকার। কেন হয়েছে সেটা বুঝতে পারছেন, কারণ অ্যাডজেক্টিভের পর বা এন দিয়ের পর নাউন হয়, তাই সেটা হচ্ছে স্মোকার। শুড নট স্মোক পাবলিক আছে। এখন এই যে পাবলিক, পাবলিক বলতে আসলে পাবলিক বলতে সরকারিও বোঝায়, আর বোঝায় যেখানে ভিড়ভাট্টা জনগণ, কোনো রাস্তাঘাট এরকমের যেখানে আসলে এই যে কোনো লোকের সমাগম। তো এই পাবলিক প্লেসটা বোঝাচ্ছে, এই পাবলিকটা কিন্তু প্রকাশ্যে বোঝায়, হ্যাঁ, সর্বসাধারণের, সর্বজনীন এরকমের। তো পাবলিকটা একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর আমরা পূর্বেই বলেছি অ্যাডজেক্টিভ থাকলে কি হয়, অ্যাডভার্ব হয়। তাহলে পাবলিকের সাথে একটা এলওয়াই লাগিয়ে দিলে হয়ে যাবে পাবলিকলি। এখন কিন্তু এই সাফিক্সটাও হয়ে গেল। এরপর দেখি স্মোকিং ক্রিয়েটস পুলট। এখন স্মোকিং কি করে, দূষণ তৈরি করে। এখন পুলট, এখন আপনি দেখবেন এরকম ওয়ার্ড শুনছেন কিনা, এটার সাথে মিলিয়ে দেখেন পলিউশন শুনছেন, পলিউশন। এখন হচ্ছে স্মোকিং ক্রিয়েটস পলিউশন, এখন যে দূষণ তৈরি করে, এখন হচ্ছে এই পলিউশন সনটা যে লাগাবো সেটার জন্য একটা কারণ থাকতে হবে। আমরা কিন্তু প্রথমেই সেই সাদিয়াতে ফিরে যাই। সাদিয়া ইজ এ গার্ল, এখানে দেখছিলাম আমরা অবজেক্টে কি হয়, নাউন হয়। আর আমরা বলছিলাম যে এইখানে রুলসে বলছিলাম যে অবজেক্টিভ ব্রেকেট থাকলে কি হয়, নাউন হয়। তাহলে এই যে অবজেক্টিভ ব্রেকেট আছে কিনা দেখি তো, এটা কিন্তু শেষ অবজেক্ট। তাহলে এইখানে হচ্ছে পুলুটটাকে নাউন বানানো হবে পলিউশন, POLLUTION, পলিউশন। তাহলে কি স্মোকিং ক্রিয়েটস পলিউশন, ধূমপান কি করে, ধূমপান দূষণ তৈরি করে। স্মোকিং কজেস মেনি কিউরেবল ডিজিজ, এই যে এখানে স্মোকিং কজেস মেনি কিউরেবল ডিজিজ, এই ধূমপান কি করে, বিভিন্ন সেরে যায় এমন রোগ তৈরি করে। ধূমপানের জন্য লাংস ক্যান্সার হয়, যেগুলো আসলে সারে না। এখন এই ফুসফুসের ক্যান্সার হয়ে যায়। তো এটা হচ্ছে এটা বুঝতেই পারছি, উল্টা কথা লিখতে হবে। আর উল্টা মানে হচ্ছে অ্যান্টোনিম, উল্টা কথা বলতে অ্যান্টোনিম বোঝায়। আর এটা আমরা বলছিলাম যে উল্টা অর্থ প্রকাশ করতে অ্যান্টোনিম বসে এইখানে, এই যে এটার তাহলে প্রিফিক্স হবে, অ্যান্টোনিম হবে ইনকিউরেবল, যে এটা সারে না। তাহলে এটা সেরে যায় না এমন ডিজিজ তৈরি করে।
এরপর ইট কজেস কমফোর্ট টু আদার্স, এটা অন্যের জন্য আরামের সৃষ্টি করে। আসলে আসলে কি, যখন আমরা যারা একেবারেই সিগারেট পছন্দ করি না, খাওয়া দেখতে পারি না, বা এটা আমরা একেবারে অপছন্দনীয়, আমরা খাই না, যারা ধূমপাই না, তারা কি আসলে আমাদের পাশে যখন আরেকজন বসে সিগারেট খায় তাহলে আমরা কমফোর্ট ফিল করি? অবশ্যই না, আমরা ডিসকমফোর্ট ফিল করি, অর্থাৎ আমরা আরামদায়ক অনুভব করি না। অর্থাৎ এটারও উল্টা অর্থ প্রকাশ করতে হবে। কমফোর্ট আছে, এটাকে করতে হবে ডিসকমফোর্ট। তাহলে এখানে ডিস প্রিফিক্সটা যুক্ত হয়েছে। এখন কি কোনটার সাথে ডিস বসবে, এই বসবে, সেই বসবে, ডি বসবে, অ্যাবল বসবে, ইনেবল বসবে, এগুলো কি আসলে এই বুঝে কোনোভাবে করা সম্ভব? মানে মুখস্থ রেখে না বুঝে করা সম্ভব? অবশ্যই এটা বুঝে বুঝে করতে হবে। এটা হচ্ছে অর্থও বুঝতে হবে, কিছুটা রুলসও জানা থাকতে হবে, কিন্তু যেই গদবাঁধা মুখস্থ কিছু আছে এগুলো করে আসলে সম্ভব না। ইট কজেস ইরিটেশন ইন দ্য আই অ্যান্ড স্যাটেল। এখন বলছে স্যাটেল দ্য মাইন্ড, বলতেছে এটা মনকে সেটেল করে, অর্থাৎ সেটেল বলতে বোঝায় যে স্থির করে। আসলে কি ধূমপায়ীদের মন সেটেল থাকে? এটা আনসেটেল হবে, কেননা এটা অতিষ্ঠ করে দেয়। আর যখন উল্টা কথা লিখবেন তাহলে এটা প্রিফিক্স, আর এটার জন্য সেটেলের পূর্বে একটা আন যুক্ত হচ্ছে, কারণ হচ্ছে এটা উল্টা। হ্যাঁ, আর আমরা আগে বলছি উল্টা অর্থ প্রকাশ করতে অ্যান্টোনিম বসে, তাহলে সেটেলের অ্যান্টোনিম কি? আনসেটেল দ্য মাইন্ড। বাট দেয়ার আর মেনি পিপল হু আর aware at the bad effect of smoking, বলতেছে বাট দেয়ার আর মেনি পিপল, কিন্তু এখনো অনেক মানুষ রয়েছে, হ্যাঁ, পিপল হু আর অ্যাওয়ার অফ দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং। আসলে এখানে বার দিয়ে আমরা জানি, আমরা বিভিন্ন জায়গায় করেছি যে বার দিয়ে আসলে যখন কিছু করা হয় বিপরীত অর্থ প্রকাশে করা হয়। এখানে কি আসলে অনেকে জানে এটার খারাপ ইফেক্ট সম্পর্কে? দেখা যাচ্ছে সিগারেটের প্যাকে লেখা আছে ধূমপান মৃত্যুর কারণে, এরপর সে বুঝতে পারতেছে না, আসলে সে বুঝেই না, জানেই না ভালো করে যে এটা কি, আর এই সম্পর্কে বেশিরভাগ লোকই সচেতন নয়। তাহলে অ্যাওয়ারের অ্যান্টোনিম কি? আনঅ্যাওয়ার। তাহলে কি? বাট দেয়ার আর মেনি পিপল হু আর আনএওয়ার অ্যাট দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, কিন্তু অনেক মানুষ রয়েছে যারা কিনা স্মোকিং এর খারাপ দিকটা সম্পর্কে জানে না। আশা করছি এই ভিডিওটি তোমাদের কাজে আসবে। আর যদি এটা তোমাদের কাজে আসে তাহলে এই ভিডিও তৈরির সার্থকতা। ভিডিওটি কেমন লাগলো সেটা জানাও, ভালো লাগলে লাইক দাও, কমেন্ট করো, এবং গ্রামারের কোন টপিক্সের উপর ভিডিও পেতে চাও সেটা কমেন্টস করে জানিয়ে দাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।